জীবনসঙ্গী হিসাবে নির্দিষ্টভাবে কাউকে রবের কাছে চাওয়া কি জায়েজ? জীবনসঙ্গী হিসাবে নির্দিষ্টভাবে কাউকে রবের কাছে চাওয়া জায়েজ। তো উত্তম হচ্ছে জায়েজ, আপনি চাইতেই পারেন। আল্লাহ তাআলা না দিলে রাগ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা জানেন আপনার জন্য কোনটা উত্তম। আপনি চাইতে পারেন, আল্লাহ অমুককে আমার স্ত্রী হিসেবে বানাই দেবো, অমুককে আমার স্বামী হিসেবে চাইতে পারেন আল্লাহর কাছে। কিন্তু উত্তম হচ্ছে এটা বলা, ইস্তেখারা করা, আল্লাহ যদি অমুক যদি আমার জন্য উত্তম হয় আপনি আমার জন্য মঞ্জুর করেন, উত্তম না হলে আমার থেকে দূরে সরিয়ে দেন, যেটা ইস্তেখারা দোয়ার মধ্যে আছে। এটা হচ্ছে উত্তম। আপনি চাইবেন আল্লাহর কাছে এবং আপনি বলবেনও যে আল্লাহ যদি এটাতে আপনার সন্তুষ্টি থাকে, এর মধ্যে আপনি কল্যাণ দেখেন, তাহলে অবশ্যই আমার জন্য আপনি এটার এই অমুকের সাথে আমার বিয়ের ব্যবস্থাপনা করে দেন। এটা এভাবে বলাটা হচ্ছে উত্তম। আর এমনি যদি আপনি মনে করেন আপনার কাছে সব দিক দিয়ে ধারণা মনে হয়েছে অমুক সেরা, কোনো চাইতে পারবেন, এটা চাওয়া তো কোনো দূষণীয় না, কারণ এটা চাওয়ার জিনিস। যদি কোনো সেরা অর্থাৎ ইমান শারীরিক কোনো বাধা না থাকে, কিন্তু কোনো কাফের দেখে তারে জীবনসঙ্গী চাওয়া, অথবা কোনো বেনামাজি দেখে, অথবা মোনাফেক দেখে, মোরহেদ দেখে, জিন্দিক দেখে, দিন বিরোধী দেখে তাকে আপনি ইয়া চাওয়া, জীবনসঙ্গী চাওয়া, এটা কখনো জায়েজ হবে না। কারণ আপনি জানেন যে সে শরিয়া বিরুদ্ধ, শরিয়া বিরুদ্ধে চাওয়া যায় না। চাইতে হলে শরিয়ত অনুমোদিত জিনিস চাইতে হয়। তাহলে আপনি এভাবে চাইতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম পদ্ধতি আপনাকে বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এটা চাওয়া যে আল্লাহ অমুককে আমি পছন্দ করে ভালোবাসি, আল্লাহ যদি ভালো হয়, যদি ওর সাথে জীবন নির্বাহ করা ভালো হয়, তাহলে আপনি আমার জন্য ব্যবস্থাপনা করে দেন। এটা আল্লাহর কাছে চাইতে পারবেন, এইভাবে চাইবেন। আর যদি খারাপ হয় তাহলে আমাদের দূরে সরিয়ে দেন। ইস্তেখারা যে ব্যবস্থা, এই ব্যবহারটা উত্তম। আরো বলেছেন আপনি কোনো প্রকার হারাম সম্পর্ক ছাড়া শুধুমাত্র দিনের জন্য, রবের জন্য কাউকে চাইলাম আল্লাহর কাছে, এতে কি গুনাহ হবে যদি ওই ব্যক্তি দিনদার হয় এবং আমি শুধুমাত্র রবের জন্য তাকে পছন্দ করি? তাহলে না, এটা অসুবিধা নাই, এটা আপনি চাইতেই পারেন, এটা চাওয়া জায়েজ আছে। কিন্তু আমরা যেভাবে বলছি সেভাবে বলাটা উত্তম।